হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজও বন্ধুরা নিয়ে চলে এলাম একটা চিকেন কষা রেসিপি। আজকে রান্নাটা একটু অন্যভাবে রান্না করব আমি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে 600 মতো চিকেন নিয়ে নিয়েছি। আর 600 মতো চিকেনের জন্য আমি এখানে একটা বড় মাপের টমেটো, 3টে কাঁচা পেঁয়াজ, 10 কোয়া মতো রসুন আর একটু আদা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এই টমেটো পেঁয়াজগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেব। একটু হালকা হালকা করে ভেজে নেব বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, মশলাটাকে আমি এবার হালকা করে একটুখানি ভেজে নিয়েছি এই টমেটো আর পেঁয়াজটা। এবার এটাকে আমি তুলে নেব বন্ধুরা। দেখো এবার আমি এই ভাজাটাকে তুলে নিচ্ছি। ভাজাটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এটাকে আমি একটু রেস্টে রাখবো। এবার বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে বন্ধুরা আমি প্রথমে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার খুব ভালো করে এবার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি সব তুলে নিচ্ছি বন্ধুরা। এবার এই তেলের মধ্যেই আমি আগে থেকে চিকেন যেগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে একটু ভেজে নেব। চিকেনগুলো একটু ভেজে নেব বন্ধুরা। আমি এই চিকেন ভাজার মধ্যেই একটু নুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। দেখো আর মশলাটা ঠান্ডা করা হয়ে গেছে। তারপর মশলাটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা মাংসটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আমি আবারও খুব ভালো করে এটাকে নাড়াবো। এবার এটাকে বন্ধুরা খুব ভালো করে আমি কষাবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর বন্ধুরা আমি আবারও খুব ভালো করে নাড়াবো। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ টমেটো সস দিচ্ছি। আবারও টমেটো সস দেওয়ার পর বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না চিকেনটা দিয়ে খুব ভালো করে তেল বেরোচ্ছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন দিয়ে এবার তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াবো বন্ধুরা। একটু সিমে দিয়ে বন্ধুরা হালকা আছে একটু ভালো করে মাংসটাকে নাড়াবো। দেখো বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দেওয়ার পর আমি আবারও একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমার চিকেন কষা কিন্তু একদম রেডি। তোমরা সবাই বাড়িতে চিকেনটা এভাবে ট্রাই করতে পারো কিন্তু বন্ধুরা, খুব দারুণ টেস্টি হয় বন্ধুরা। আর তোমরা সবাই জানিও বন্ধুরা আজকে চিকেনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।